আমার মনে হয় যে কুণাল বাবুর চোখের জল দেখে ইন্দ্রদেবও দুঃখ পেয়ে গেছেন। আবহাওয়া দপ্তর থেকে দেখলাম নাকি তারা কুণাল বাবুর কান্না দেখে নিজেরাই যত জোরে জোরে দেখবে মানুষ জোরে জোরে হাসতে গিয়ে কেঁদে ফেলে, চোখে জল বেরিয়ে যায়। তো তারাও নাকি কাঁদবেন। দেখুন, এর আগে কুণাল ঘোষের বিভিন্ন রকম কান্না দেখেছি, দাড়িওয়ালা মুখ নিয়ে পুলিশের ভ্যান চাপড়ে যখন কুণাল ঘোষের কথা মিডিয়াকে শুনতে না দেওয়ার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কুণাল ঘোষের কণ্ঠরোধ করেছিল, তখন দেখেছিলাম ভেকু ভেকু করে উনি কেঁদেছিলেন, করে কাকি কেঁদেছিলেন। তো যাই হোক, কুণাল ঘোষ কাঁদেন, তারপর কুণাল ঘোষ প্ল্যানও বাঁধেন। যিনি রাঁধেন তিনি চুল বাঁধেন, আবার যিনি ভেউ ভেউ করে যখন তখন কাঁদেন তিনি বেশ শক্তপোক্ত ফন্দি ফিকির প্ল্যানও তিনি বাঁধেন। কুণাল ঘোষ তার ইন্টারভিউতে পরিষ্কার বলেছেন যে আমার নাকি যন্ত্রণা হচ্ছিল, আমি দলের মুখপাত্র হিসেবে আমার কাজ হচ্ছে দলের ভালোটাকে বেশি বেশি করে বলা, আর যেটা খারাপ সেটাকে ঢেকে তার বিরোধিতা করা। তো আমি সেই কাজই করে গেছি। আমি এমন অনেক কথা বলেছি, অনেকে দুঃখ লেগেছে, সেই প্রসঙ্গেই উনি শুভেন্দু অধিকারীর কথা বলেছেন বা হয়তো অন্যান্য কারোর কথা বলেছেন। তো যাই হোক না কেন, যদি বোধ জাগে কারো, সেই বোধ জেগে ওঠা তো কোনো খারাপ ঘটনা নয়, কিন্তু বোধ জাগার পেছনে কোনো ধান্দা আছে কিনা, বোধ জাগার পেছনে তার কি স্বীকারোক্তি, তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু এই ধরুন জেলে যদি মানুষকে পাঠানো, আজকে দিনের নাম তো জেল নয়, সেটাকে বলে সংশোধনাগার। অর্থাৎ জেল যদি কেউ যান, আমাদের দেশের আইন অনুযায়ী তাকে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়া হয়, তারপর তিনি সহজ জীবন যাপন করতে পারেন। জেল থেকে বেরিয়ে আসার পর যদি কেউ কারুর দিকে আঙুল তুলে খারাপ কথা বলে, সেখানে কিন্তু তিনি অপরাধ করছেন, কারণ দেশের আইন মেনে তিনি নিজেকে সংশোধিত করে তারপর এসেছেন। তাহলে তো আপনার কথা মতো কুণাল ঘোষ সংশোধনাগার থেকে ফিরে তো তৃণমূল করছে। দেখুন, বিভিন্ন ধরনের সংশোধন, ধরুন আপনি চুরি করতে গিয়ে ধরা পড়লেন, তারপর সংশোধিত হয়ে আপনি ফিরে এলেন, আপনাকে শেখানো হলো কিভাবে চুরি করতে গিয়ে আপনি ধরা পড়বেন না, এটাও তো সংশোধন। এবার কোন ধরনের সংশোধনে কুণাল বাবু সংশোধিত হয়েছেন তা কুণাল বাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে বলতে পারবেন, আমার পক্ষে বলা সম্ভব নয়। বা পশ্চিমবঙ্গের যারা জনগণ রয়েছেন, যারা অনর্গল কুণাল বাবু বিভিন্ন রকম কথা শোনেন, চোখের জল দেখেন, এই কালকেও ফেলেছেন, ঠিক আছে, তার থেকে আকাশ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির জল পড়লে ভালো হতো, মানুষের মন শরীর ঠান্ডা হতো যেই গরমে। আপনি কার পক্ষে কুণাল বাবু? তাহলে আপনি বলছেন এই চাকরি চুরি দুর্নীতি যে হয়েছে সেখানে তৃণমূল জানতো, অর্থাৎ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান গরিব বাড়ি মধ্যবিত্ত বাড়ি ছেলে মেয়েগুলো সর্বনাশ করেছে, মেনে নিলে। আবার আপনি বলছেন আমি তৃণমূলের অনুগত সৈনিক, মানে নাটক হচ্ছে। যে দল পশ্চিমবঙ্গের মানুষের ঘর বাড়ি আবাস চাল ডাল চাকরি সব নিয়ে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির আপনি অনুগত সৈনিক? ভেবে কথা বলুন, নাহলে ভেবে নাটক করুন। এই সমস্ত বলছেন, আগের কথার সঙ্গে পরের কথা মেলানো যাচ্ছে না। এ হয় আমাদের বাড়ির মাসিমা পিসিমাও যদি হতো, আমরা কেউ রোদে বার করতাম না, ওরা বার করে দিয়েছে মিথ্যে কথা বলবার জন্য, যা হুস বলে বার করে দিয়েছে। উনি আগলাম বাগলাম বলছেন, গালাগাল দিচ্ছেন পিছিয়ে। আমি তৃতীয় প্ল্যানটার কোনো অস্তিত্ব নেই প্রথমত বল, এবং দর্শকরা জানেন, কারণ চুরি দুর্নীতির দায় এবং যেভাবে এরা একে অপরকে খুন করে, একে অপরকে ফাঁসায়, একে অপরকে মানে খতম করে দিতে পারলে এরা স্বস্তি পায়। তাতে এই পার্টিটা যেভাবে আইনের দ্বারা আমাদের দেশের নিয়ম মেনে যে বিচার পদ্ধতি চলছে, সেখানে যারা জেলে চলে যাবেন বা নিজেরাই তৃণমূল ছেড়ে দেবেন, বা তৃণমূল যাতে না থাকে, যাতে মানুষের আর ক্ষতি চুরি না হয় তাদের নিজেদের দল দিয়ে, সেই জন্য এই দল তো থাকবেই না। তাই তৃণমূল দখল করে নতুন করে তৃণমূলকে নিজের কোম্পানির মতো করে চালানো, আমার মনে হয় যে এতটা নির্বোধ কুণাল ঘোষের ব্রেন নয়। তো পশ্চিমবঙ্গের মানুষই জানে এই দল থাকবে না। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বিজেপিতে ঢুকে পড়ে বিজেপির মতো কি করবেন, তো সেটা পরিষ্কার, এটাও হবার কথা নয়। তর্কের খাতিরে আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি যে যদি হয়তো কুণাল ঘোষ আপনার কথা মতো বিজেপিতে চলেও আসে, তো বিজেপির গঠনতন্ত্র এমন রকম ভাবে, এখানে দল ব্যক্তির থেকে এতটাই বড়, সাংগঠনিক সিস্টেমটাই এতটাই করা, কেউ তার নিজের ব্যক্তিগত ইচ্ছা বাবার সম্পত্তির মতো প্রয়োগ করতে পারেই না, কারণ এটা ব্যক্তি নির্ভর দল নয়, এটা সংগঠন নির্ভর দল। তাই যদি কেউ এসে মনে করেন যে মাতব্বরি করবেন, তিনি দলকে অপারেট করবেন নিজেই প্রাইভেট কোম্পানি তৃণমূলের মতো, সেগুলো বালি, রাখুন ব্রেন খালি। তবে আজকের দিনে কুণাল ঘোষ চাকরি চুরি আগে থেকেই যে তৃণমূল দল জানতো, যা যা বলে উনি বেড়াচ্ছেন বিভিন্ন মিডিয়ায় আমি শুনছিলাম। তো আমার একটাই প্রশ্ন আছে, কুণাল বাবু, যদি আপনার এই কথাগুলো সত্যি হয় যে পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য মন্ত্রীরা যে চাকরি চুরি করছেন তৃণমূল দল বিলক্ষণ জানতো, যদি এই কথাগুলো সত্যি হয়, তো তাহলে কুণাল বাবু একটুখানি বলে দিন তো, মমতা বন্দ্যোপাধ্যায় সারদা দুর্নীতিতে এই যে মানুষ সর্বশান্ত হয়েছেন, আত্মহত্যা করেছেন, যা বাংলায় ন্যাক্কারজনক, দুর্ভাগ্যজনক, সব থেকে বড় পরিকল্পনা একটা দুর্নীতি চিট ফান্ডের মাধ্যমে, তাহলে তার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে বলেছিলেন বারবার, এবং এও বলেছিলেন আমার পাশের ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা উচিত। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সারদা দুর্নীতির সব থেকে বেশি সুবিধাভোগী বলেছিলেন। এক, মানে টাকা খেয়েছে। দুই হচ্ছে আমার পাশের ছেলে, অর্থাৎ আমার জেলে পাশের কুঠুরিতে
থাকা উচিত। তাহলে এই কথাগুলো তো সত্যি। তাহলে যখন এতগুলো কথা বলছেন মাননীয় কুণাল বাবু, আপনি দয়া করে বলে দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সারদা দুর্নীতির আসল মাথা। আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো আজকে তৃণমূলের চাকরি দুর্নীতিতে জড়িয়ে থাকবার মতোই সত্যি, বলে দিন না। তারপর আপনার কথাকে পাত্তা দেবো আমরা।